বীরযোদ্ধা কংস, আমি কংস, আমি মথুরা রাজা, আমি মথুরা রাজা কংস। আমার চাইতে বীর এই পৃথিবীর মাঝে একজন নাই। আমার বিক্রমের কথা পৃথিবীর সমস্ত রাজ্যের রাজাগণ জানে। আমার বিক্রম, আমার সাহস, আমার যুদ্ধবিদ্যা, আমার রূপের কথা অজানা কেউ নেই। আমি মথুরা রাজা কংস। আমাকে কেউ বাহুবলে, যুদ্ধক্ষেত্রে এবং কোন পথে আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। কেউ পারবে না, কেউ আমাকে পরাস্ত করতে পারবে না। কংস, 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 তুমি যে আত্ম অহংকার করছো, তোমার সেই অহংকার চূর্ণ হয়ে যাবে। নবজাত বালকের হাতে মথুরা রাজা কংস নিধন হবে। না না না, তার গান কণ্ঠস্বর বাণী কে যেন আমায় বই বোঝাতে বললো, ওরে ওরে কংস, আমার পরাস্ত হবে একটা নবজাতক বালকের হাতে। না না না, আমি মানি না দৈব বাণী, আমি মানি না বিধির বিধান। মথুরা রাজা কংস একটা নবজাত বালকের হাতে কখনো পরাস্ত স্বীকার করতে পারি না। কিছুতেই সম্ভব নয়। এই কে আছিস মহারাজ? আপনি এত বিচলিত হবেন না মহারাজ, আমার আদেশ করুন। আমার কি করতে হবে? তোমার কি করতে হবে জানো? আমি যেন দৈব যোগে শুনতে পেলাম, ওই দৈব বাণী বারবার আমায় বলল, ওরে কংস, তোর মৃত্যু হবে একটা ছোট্ট শিশুর হাতে। কিছুতেই হতে পারে না, কখনো হতে পারে না। আমি এর সমাধান খুঁজে পাচ্ছি রে। বলো বলো, আমি কি করতে পারি? মহারাজ, আমার মন বলছে আপনি ভালো একটা চৌকিশি ঠাকুরকে ডেকে আপনার ভাগ্য গণনা করুন, তাহলেই হয়তো বা এটার সমাধান আছে। ঠিক ঠিক বলেছ, এটার জন্য আমার উত্তম পরামর্শ দিয়েছ। আমি ভালো একজন জ্যোতিষী ঠাকুরকে ডেকে আমার ভাগ্য গণনা করে দেখবো। তবে কোথায় গেলে সে ভালো জ্যোতিষী ঠাকুর মিলবে? যেখানে যে অবস্থায় পাও না কেন, ওই জ্যোতিষী ঠাকুরকে আমার দরবারে নিয়ে এসো। আমি আমার ভাগ্য গণনা করে দেখবো আসলে কি আছে আমার অদৃষ্টে। মহারাজ বলি, এই তো আপনার সেবাই তো আমি নিয়েছি, তো এই তো আমি অতি সত্ত্বই চলে যাচ্ছি ভালো জ্যোতিষী ঠাকুরের সন্ধানে। আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। না না না, আমার শান্ত, আমি শান্ত হতে পারছি না। যতবার ওই দৈব বাণী আমার কর্ণভেদ করে আমাকে শোনাচ্ছে, ওরে কংস, তোর মৃত্যু হবে একটা নবজাতক বালকের হাতে। কিভাবে সম্ভব? মথুরা রাজা কংস একটা নবজাত বালকের হাতে পরাস্ত স্বীকার করবে? এতে কিছুতেই হতে পারে না, কখনো হতে পারে না। আমি এর সমাধান করেই ছাড়বো, করেই ছাড়বো। মথুরা রাজা কংস আজ ভাবিতে ভাবিতে অন্তঃপুরে গমন করছে। আমি মানুষের ভাগ্য গণনা করি। আজ কয়দিন হয় আমায় কেউ ডাকতে আসে না ভাগ্য গণনা করিবার জন্য। আমি যে আমার স্ত্রী সন্তান সন্ততিকে নিয়ে আমি বড্ড কষ্টে জীবিকা নির্বাহ করছি। হে গোবিন্দ, তোমার নাম বাঞ্ছা কল্পতরু, তুমি না ভক্তের বাঞ্ছা পূর্ণ করো। গোবিন্দ হে, আমি তো কোনো কাজকর্ম করতে পারি না, কেবল তো মাত্র আমি মানুষের ভাগ্য গণনা করি। তাই তুমি কৃপা করো গোবিন্দ, আমি যে কোনো কাজ পারি না গোবিন্দ। কেন সময়? জ্যোতিষী ঠাকুর, জ্যোতিষী ঠাকুর, আপনি কি গৃহে আছেন? জ্যোতিষী ঠাকুর, ও জ্যোতিষী ঠাকুর। কে বাবা? কে আমায় ডাকছে? দেখি দেখি, কে বাবা তুমি? আরে আমায় চিনতে পারছেন না? আমি মথুরা রাজা কংসের বেতন ভক্ত কর্মচারী। তো কি মনে করে বাবা আমার নিকট? বলো বাবা, আমি কি মহারাজের নিকট কোনো অপরাধ করেছি? না 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 না, সেই জন্য নয়। আমি শুনতে পেলাম আপনি নাকি ভালো ভাগ্য গণনা করতে পারেন, তাই মহারাজের আদেশ আপনাকে নিয়ে যেতে বলেছে। মহারাজ তার ভাগ্য গণনা করতে চায়, কি আছে তার অদৃষ্টে। তাই মহারাজ আমাকে ডেকেছে। হ্যাঁ, আর বিলম্ব
আমি মহারাজের ভাগ্য গণনা করতে চললাম। এতক্ষণ পর্যন্ত জ্যোতিষী ঠাকুর আসছে না, যতক্ষণ পর্যন্ত আমি শুভ সংবাদটা না শুনতে পারছি, ততক্ষণ পর্যন্ত যে আমার হৃদয়ে শান্তি নেই, সুখ নেই, সুখ নেই। মহারাজ, 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 এই তো আপনি আর টেনশন করবেন না মহারাজ। এই দেখো আমি জ্যোতিষী ঠাকুরকে সঙ্গে করে নিয়ে এসেছি। মহারাজ বলুন আমায় কি করতে হবে? জ্যোতিষী ঠাকুর আপনি ভালো করে আমার ভাগ্য গণনা করে দেখো কি আছে আমার অদৃষ্টে। আমি যেন দৈব যুগে একটা অশুভ সংবাদ শ্রবণ করলাম। আমি জানতে চাই আসলে সেই যে দৈব বাণী ইহা কি সত্য না আমার স্বপ্ন মাত্র? মহারাজ আপনি আমায় আদেশ দিলে আমি তাহা গণনা করে দেখতে পারি। বেশ, আপনাকে আমি আদেশ দিলাম, আপনি গণনা করে দেখুন, কিন্তু সত্যি কথা আমায় বলবেন, মিথ্যার কোনো আশ্রয় নেবেন না। বেশ মহারাজ, আমি মিথ্যা কথা বলবো কেন? যাহা সত্য তাহাই বলবো। জ্যোতিষী ঠাকুর তার পুঁজি বই বের করে গণনা আরম্ভ করলেন। মহারাজ কংস ভাবছে না না না, এই আবার স্বপ্ন, আমার ভুল ধারণা। কি দেখছি আমি কি ঘুমিয়ে আছি না জাগ্রত? আমি কি স্বপ্ন দেখছি নাকি ভুল দেখছি? আপনারা যারা দাঁড়ায় আছেন, তাদের জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। আপনারা বসেন। মহারাজ, মহারাজ, জ্যোতিষী ঠাকুর, কি হলো জ্যোতিষী ঠাকুর? আপনি কাঁপছেন কেন? বলুন কি হয়েছে? তার জন্য আপনারা ওখান থেকে সরে আসুন। আপনাদেরকে অনুরোধ করে দিচ্ছে, আপনারা ওখান থেকে রাস্তার থেকে চলে আসুন, রাস্তার সাইডে চলে আসুন। কারণ আপনাদের জন্য আমাদের অসুবিধা হচ্ছে। অনেক মা বোনেরা বাথরুমে যাচ্ছে, আপনারা ওখানে দাঁড়িয়ে থাকতে তাদের অসুবিধা হচ্ছে, আপনার কমপ্লেন হচ্ছে। অতএব আপনারা সাইডে চলে আসুন। আর কংসবধ আপনারা দেখবেন, আপনারা